জীবনটা আসলে এক অদ্ভুত রান্নাঘর, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা মশলার মতো মিলেমিশে তৈরি হয় এক অনন্য স্বাদ। প্রতিটি দিনের শুরুটা যেন একটা খালি হাঁড়ি, তাতে কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো না বলা আবেগের ঝাল মিষ্টি সব মিলেমিশে যায়। এই রান্নাঘরে আমরা সবাই শেফ। নিজের মতো করে রেসিপি লিখি, নিজের মতো করে স্বাদ খুঁজে বের করি। জীবনের সব রেসিপি যে নিখুঁত হবে তা কিন্তু নয়। কখনো বেশি ঝাল, কখনো বা অল্প লবণ হয়ে যাবে, কিন্তু তাতেই জীবন সুন্দর, তাতেই জীবনে ভিন্ন স্বাদ। প্রতিটি দিনই শেখার কিছু থাকে। কে যেন বলেছিল, ভালোবাসা থাকুক তবেই রান্নায় স্বাদ হয়। জীবনের ক্ষেত্রেও তাই, যেখানে ভালোবাসা, মমতা, সহানুভূতি, সেখানেই জীবনের আসল স্বাদ। ছোট ছোট ভুলগুলো তখন ক্ষমার ঝাল মিষ্টি হয়ে যায়। কখনো কখনো আমরা অন্যের জীবনের রান্নায় তেল নুন কম বা বেশি দেখি, তখন নিজের রান্নায় ভুলে যাই। আসলে প্রতিটি হাঁড়ির ভেতরকার গল্প ভিন্ন, প্রতিটি রান্নাঘরের গল্পও কিন্তু আলাদা। কিন্তু আমরা কিন্তু সেগুলো বিচার বিবেচনা কিছু না করেই আসলে যে কোনো কাজে, যে কোনো কিছুতেই মন্তব্য করে বসি। সেটা কি আসলেই ঠিক, কিংবা কতটুকু ঠিক বলেন তো? তাই অন্যের হাঁড়িতে উকি না দিয়ে নিজের জীবনের হাঁড়িতে মনোযোগ দিন। নিজের মতো করে চেষ্টা করুন, স্বাদ খুঁজুন, সত্যি দেখবেন স্বাদ খুঁজে পাবেন। জীবনের রান্নাঘরটা কখনোই নিখুঁত হবে না, নিখুঁত হয়ও না, তবে সেই অপরিপূর্ণতাতেই তো জীবনের আসল সৌন্দর্য। ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটি নিয়েই জীবন সুন্দর। তাই আমাদের ভুল ত্রুটি ভুলে জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করতে শিখতে হবে, তবেই কিন্তু জীবন সুন্দর হবে। শেষ কথা, জীবন মানে রান্না নয়, তবে রান্নার মতোই সাহস, ধৈর্য আর ভালোবাসা থাকলে প্রতিটি পদই অনন্য স্বাদ পায়। তাই রান্নাঘরের ধোঁয়ার ভিতর থেকেও জীবনের আলোর খোঁজে এগিয়ে চলুন, কারণ শেষ পর্যন্ত জীবনের প্রতিটি পদই আমাদের গল্পেরই অংশ। তাহলে চলুন একসাথে রান্না করি আর জীবনের স্বাদ উপভোগ করি। কেমন লাগলো আমার এই ভিডিওটি সবাই জানাবেন, এবং আমার এই কথা কিংবা গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।